স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকার একটি বিরল ক্যাটফিশ। মাছটি প্রায় একজন মানুষের চেয়েও লম্বা, যার ওজন প্রায় ১৩০ কেজি। দৈত্যাকার এই মাছটি ধরে রেখেছেন কয়েকজন মানুষ। সম্প্রতি মেকং নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে তাদের জালে উঠে আসে এই বিরল দৈত্যাকার ক্যাটফিশ। এই বিরল দৈত্যাকার মাছ দেখে বিস্মিত হন জেলেরা। পরে বিষয়টি অবগত করেন মৎস্য প্রশাসন এবং বিজ্ঞানীদের। তারা পরীক্ষা করে জানান এই মাছটি পৃথিবীর বৃহত্তম স্বাদুপানির মাছের মধ্যে অন্যতম। তবে দুর্ভাগ্যবশত তারা এখন বিলুপ্তির পথে। বিজ্ঞানী দল এবং ওয়ান্ডার্স অব দ্য মেকং প্রকল্পের কর্মকর্তারা মাছটিকে ওজন মেপে একটি বিশেষ ট্যাগ লাগিয়ে পুনরায় নদীতে ছেড়ে দেন। ট্যাগগুলো মূলত মাছটির গতিবিধি, জীবনধারা এবং তাদের বাস্তুতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। পৃথিবীতে প্রায় ৩,০০০-এর বেশি প্রজাতির ক্যাটফিশ রয়েছে। মেকং নদীতে পাওয়া এই প্রজাতির ক্যাটফিশ পৃথিবীর বৃহত্তম স্বাদুপানির মাছের মধ্যে অন্যতম, যাদের দৈর্ঘ্য ৩ মিটার পর্যন্ত এবং ওজন প্রায় ৩০০ কেজিরও বেশি হতে পারে। ক্যাটফিশের মুখে থাকা দাঁড়ির মতো বারবেল তাদের অনুভূতির শক্তি বাড়ায়, যা অন্ধকার বা ঘোলা পানিতে খাদ্য খুঁজে পেতে সাহায্য করে। কিছু ক্যাটফিশ বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে পারে, যা শিকার ধরতে বা আত্মরক্ষায় ব্যবহার হয়। আবার কিছু প্রজাতি পানির বাইরে শ্বাস নেওয়ার ক্ষমতা সম্পন্ন। এছাড়া মাউথ ব্রুডিং প্রজাতির ক্যাটফিশ মুখের ভেতর ডিম রাখে এবং বাচ্চা ফুটা ওঠা পর্যন্ত সুরক্ষা দেয়। এরা নদীর তলায় থাকা পচা জৈব পদার্থ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এবং দীর্ঘায়ু হতে পারে। প্রায় ৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে এরা। এই মেকং নদীতে অতিরিক্ত মাছ ধরা, দূষণ এবং নদীর তীরে মানুষের কার্যকলাপের জীববৈচিত্র্য ধ্বংসের হুমকি সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা বলছেন, এই মাছগুলোর উপস্থিতি বোঝায় যে নদীর বাস্তুতন্ত্র এখনও বাঁচানো সম্ভব। তবে এর জন্য প্রয়োজন অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং প্লাস্টিক বর্জ্য কমানোর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। কানিজ ফাতেমা শিমু, RTV।